আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আর শুরুতে সবাইকে জানাই ঈদ মোবারক। যদিও ঈদ কয়েকদিন আগে চলে গিয়েছে, কিন্তু আজকে আপনাদের সাথে ঈদের ব্লগটি শেয়ার করব। ঈদের আয়োজন তো চাঁদ রাত থেকে শুরু হয়, আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমি ঈদের আগের দিনে কিছু রান্না বান্না করে নিয়েছি, যাতে ঈদের দিন কাজটা সহজ হয়ে যায়। আর এবারে প্রথমবারের মতো আমরা আমেরিকাতে কোরবানি দিয়েছি, আলহামদুলিল্লাহ। তো কোরবানির মাংস বাসায় আসতে আসতে ঈদের দিন সন্ধ্যা হয়ে যাবে, এই কারণে কিছু রান্না করে রাখছি যাতে দুপুরের খাবারটা এগুলি দিয়ে সারা যায়। তো আমি আগের দিন রান্না করে নিয়েছি চিকেন রোস্ট, আর এখানে স্পেশাল ভাবে রান্না করেছি খাসির লেগ রোস্ট। আর এর পুরো রেসিপিটি কিন্তু আপনারা দেখতে পাবেন আমার পেজ ইনায়াস মম সেই কুকিং চ্যানেলে। ঈদের দিনে স্পেশাল কিছু না করলেই তো হয় না, তাই আমিও স্পেশাল ভাবে এই রান্নাটি করে নিয়েছি এবারের ঈদের জন্য। তবে ইচ্ছে থাকা সত্ত্বেও এবারে নবাবী সেমাইটি বানাতে পারিনি, কারণ শরীরটা বেশ খারাপ হয়েছিল। যারা সব সময় আমার ভিডিও দেখেন বা ব্লগ দেখেন তারা তো জানেনই আমার সব সময় নবাবী সেমাই বানাতে হয় আমার হাজবেন্ডের জন্য, আর ঈদের সময় হলে তো কথাই নেই। কিন্তু এবারে ইচ্ছা থাকার পরেও পেরে উঠিনি। যাই হোক, পরের দিন সকাল 7:30টায় আমাদের এখানে ঈদের নামাজ ছিল, তাই সকাল 6টা বাজে উঠে রেডি হয়ে সবাই মিলে একসাথে চলে গেলাম ঈদগাহে। কিন্তু এবারে ঈদের নামাজ আমরা পড়েছি এক মসজিদে, যার কারণে সেখানে মানুষের সংখ্যা তেমন বেশি ছিল না। বড় করে ঈদের নামাজ হয়েছে 9:30টার দিকে, কিন্তু প্রথমে কথা ছিল আমার হাজবেন্ডের কাজে যেতে হবে দুপুরবেলায়, তাই যত তাড়াতাড়ি সম্ভব নামাজটা পড়ে নিয়ে ওর কাজে চলে যেতে হবে। যার কারণে এত সকালবেলায় এক মসজিদে যেয়ে নামাজ সবাই মিলে আদায় করেছি, আলহামদুলিল্লাহ। তো নামাজ শেষে মসজিদের পক্ষ থেকে সবার জন্য খাবারের ব্যবস্থা ছিল, আর এটা ছিল একটি পাকিস্তানি মসজিদ। তো খাবারের মেনুতে ছিল ছোলা বাটুরা, কিন্তু ছোলাটা পেলো, বাটুরাটা আর পাইনি, মানে লুচিটা আর পাইনি। সেখানে নান ছিল, তো আমরা নানটা নিয়েছি, আর এর সাথে ছিল হালুয়া। তো নামাজ শেষ করে সবাই মিলে একসাথে ছবি টবি তুলে আমরা বের হয়ে যাচ্ছি মসজিদ থেকে। এখন যাব বাসায়। ওই এখন প্রায় 8:30 কি 9টার মতো বাজে। এখন বাসায় গিয়ে তাড়াতাড়ি করে সেমাই বানাতে হবে। আজকে আর তেমন ঝামেলা করব না, একেবারেই শর্টকাট করে লাচ্ছা সেমাই, বাংলা সেমাই দুধ দিয়ে রান্না করে নিব। দুধটা যদিও আগের দিন রাতে একেবারেই ঘন ক্ষীর করে জাল করে রেখেছি, এখন শুধু গিয়ে সেমাইটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিব। ও হ্যাঁ, সাথে কিন্তু পায়েসও করব। জানান তো, খাবার দাবার সবকিছুই ঠিক ছিল, কোনো কিছুর কমতি ছিল না, কিন্তু বারবারই যেন মনে হচ্ছিল কিছু একটার কমতি রয়েছে। আসলে যারা প্রবাসে থাকে তারাই হয়তো বলতে পারবে পরিবার ছাড়া ঈদগুলো কেমন যায়। সময় কিন্তু সময়ের মতো চলতে থাকে, সবকিছু ঠিক থাকে, সবই নিয়ম মেনে চলা হয়, কিন্তু মনের মধ্যে যে ওই পরিবারের জন্য যে টানটা, ভিতর থেকে যে সবাইকে মিস করা, এটা আসলে হয়তো কাউকে বলে বোঝানো সম্ভব নয়। এই নিয়ে আমার 7টা ঈদ পার হয়েছে দেশের বাহিরে, কিন্তু আজ পর্যন্ত প্রত্যেকটি ঈদে আমার মনে হয় দেশে থাকলে আমি কি কি করতাম, সবাই মিলে কি কি করতাম, প্রত্যেকটা ঈদে সেই কথাগুলো মনে করি। ইনশাআল্লাহ কোনো একদিন হয়তো পরিবারের সাথে আবারও সেই আনন্দ একসাথে করব, একসাথে আবারও সেই ঈদটা পালন করব, এই আশায় আছি। পরে যাই হোক, সবাই মিলে মিষ্টি মুখ করে খাবার দাবার খেয়ে আমরা ঘুমিয়ে রেস্ট নিয়েছি, যেহেতু অনেক সকালে উঠেছি। তারপর মাংস আনার জন্য বাসা থেকে বের হয়ে গিয়েছি। তো প্রথমে কথা ছিল আমাদের মাংস আনতে হবে 6টা বাজে, কিন্তু পরবর্তীতে ফোন দিয়ে জানতে পারি ওইখানে 3টার মধ্যে থাকতে হবে। তো আমাদের বাসা থেকে বের হতে দেরি হয়ে গেছে, 2:30 বাজে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি। আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদের বাসা থেকে যেতে সর্বোচ্চ 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে, কিন্তু রাস্তার দিকে তাকিয়ে হয়তো বুঝতে পারছেন কি পরিমাণ ট্রাফিক ছিল, যার কারণে 45 মিনিট রাস্তা আমাদের প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। আলহামদুলিল্লাহ 2 ঘন্টা পরে গিয়েও আমরা মাংসটা হাতে পেয়েছি। এখন বাসার দিকে যাওয়ার পালা। প্রায় আমাদের সেখানে পৌঁছাতে 5টা বেজে গেছে। এখন আবার ফিরতে আরো বেশি সময় লাগবে, কারণ এ সময় তো রাস্তায় আরো বেশি ট্রাফিক থাকে। আর আজকে এখানে যাওয়ার একটি কারণ ছিল, সেটা হচ্ছে আমরা ভেবেছিলাম আমরা ফার্মে থেকে মাংস পিক আপ করতে যাচ্ছি, কারণ এর আগের বার যেতে পারিনি। তখন যে ভাইয়াদের মাধ্যমে আনা হয়েছে তারা গিয়েছিল ফার্মে, তো আমরাও সে ভেবেছিলাম যে আমরা বুঝি এবার ফার্ম থেকে আনবো। যার কারণে আমার আর ইনাইয়ার যাওয়া যে ফার্মে গেলে
বাচ্চারা চোখের সামনে দেখতে পাবে কিভাবে কি হয়, বা ওরা ছোট থেকে দেখলে শিখবে, বড় হয়ে কোরবানি কি, গরু জবাই করে সবকিছু চোখের সামনে দেখতে পাবে, সেই ভেবে যাওয়া। কারণ এমন দেশে থাকি যেখানে চাইলেও কিন্তু অনেকের ভাগ্যে জুটে না বা এগুলি দেখার সুযোগ হয় না, যার কারণে বাচ্চাদেরও কিন্তু অনেক জিনিস না জানা থেকে যাবে পরবর্তীতে। তো কষ্ট করে গেলাম, বাট গিয়ে দেখি কিছু বাঙালি ভাইয়েরা আগে থেকে ফার্ম থেকে সেই মাংসগুলো কালেক্ট করে মসজিদে এসে সবার জন্য অপেক্ষা করছিল। মানে যে জায়গায় আমরা গিয়েছি সেখানে সবার জন্য অপেক্ষা করছিল। তারপর যার যার মাংস ছিল, মানে যার যার কোরবানির নাম ছিল, সে অনুপাতে তারা এসে তাদের মাংসগুলো নিয়ে যাচ্ছে। তো আমরাও সেখান থেকে নিয়ে এসেছি। এবার আরো 2 ঘন্টা বসে থেকে ট্রাফিক ঠেলতে ঠেলতে বাসার দিকে যেতে হবে। আর ওই দিন দেখে হয়তো বুঝতে পারছেন যে পরিমাণ গরম ছিল, আর ওই দিনের তাপমাত্রা ছিল 31 ডিগ্রি। এত পরিমাণ গরম পড়েছে, মানে এই বছরের সর্বোচ্চ গরম পড়েছিল সেদিন। যার কারণে সেখানে গিয়ে এসে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি। তারপর আমাদের বাসায় আসতে আসতে অলমোস্ট 4টা বেজে গিয়েছে। আর আমার মাথার মধ্যে ঘুরছে আমি তো মাংসের সাথে রুটি বানাবো, কখন যে মাংসগুলো ঠিক করে রাখবো, মাংস রান্না করব, আবার রুটি বানাবো। তাই বাসায় এসে আপনাদের জন্য একটু ক্লিপ নিয়ে তারপর একেবারেই কাজে লেগে পড়েছি। আলহামদুলিল্লাহ মাংস আমরা হাতে পেয়েছি। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ যাই পেয়েছি। কত কেজি পেয়েছি বা কি আসবিশ্ব এ ব্যাপারে আমার তেমন কোনো ধারণা নেই বা আমাদের জানা নেই। আসলে এখানে লেখা ছিল না বা আমাদেরকে বলা হয়নি কত কেজি আমরা মাংস পেয়েছি, তবে যা পেয়েছি আলহামদুলিল্লাহ। তারপর ভালোভাবে মাংসগুলো পরিষ্কার করে প্রায় 7-8 কেজি মাংস রান্না ছড়িয়ে দিয়েছি। আর মাংস বসিয়ে দিয়ে আমি এখানে রুটি বেলা শুরু করে দিয়েছি। রুটি প্রথমে অল্প একটু আটা করে নিয়েছি, পরে মনে হচ্ছে হবে না, এই জন্য আবারও কিছু পরিমাণ আটা করে নিচ্ছি। এই সব মিলিয়ে প্রায় 50টার মতো চালের রুটি বেলেছি। আর আমাদের নোয়াখালীর মানুষজন কিন্তু গরুর মাংসের সাথে চালের রুটি খায় ঈদের দিনে, সেজন্য কষ্ট হলেও আমি চেষ্টা করেছি কিছু রুটি বানিয়ে নিতে। আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। তারপর কিছু বন্ধু বান্ধব এসে আমরা সবাই মিলে একসাথে রাতের খাবার খেয়ে এভাবে আমাদের ঈদের দিনটি কাটিয়েছি। তাহলে ভিডিওটি আজ এ পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।